এই প্রথমবার আমি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যাচ্ছি। কি এমন হয়েছে সবকিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, ওই জন্য তোমাদেরকেও কোনো কিছু জানানো হয়নি। যেহেতু কেউ জানেও না, তাদের রিয়াকশন কি সবকিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন দেখো দুপুরবেলা, আর আমরা হঠাৎ করেই প্ল্যান করে রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো না আমরা কোথায় যাচ্ছি। তা আমরা যাচ্ছি বাড়িতে, আর অনেক দিন পরেই আমরা বাড়িতে যাচ্ছি, মানে শীতকালে আর যাওয়াই হয়নি। তা ফাইনালি আমরা যাচ্ছি, কিন্তু কেউ জানে না যে আমরা যাব। এই প্রথমবার আমরা একদম না জানিয়ে আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করেছি। আর এই শনি রবি যেহেতু ছুটি, আরও দুদিন ছুটি নিয়েছে, ওই জন্যেই আমরা যাচ্ছি। আর হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে, মানে কালকেও প্ল্যানিং হয়নি। তা আমরা রেডি হয়ে নিয়েছি সব জিনিসপত্র গুছিয়ে, আর এখন আমরা বেরোচ্ছি। আর এবার আমরা যাব বাইকে করে। আর আগেও আমরা বাইকে করে গেছি, কিন্তু বাইকে যেতে প্রচণ্ড কষ্ট হয়। তবুও ভাবলাম যে এবার বাইকে যাই। আর ওখানে গিয়ে আমরা কোথাও যেতে পারি না, মানে বাইক থাকলে একটু এদিক ওদিক যেতে পারি। আর এবার একটু অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো এখন বের হই, দেখা যাক কীভাবে কি যাই। আর এখন আমরা খাওয়া দাওয়া করিনি, সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, আর দুপুরে কোনো খাওয়া দাওয়াই করা হয়নি, কারণ রেডি হয়েছি তো ওই জন্যে। রাস্তায় হয়তো যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর আমি দেখো কি করেছি, দেখো ও যে ভ্যালেন্টাইন ডেতে যে আমার ফুলটা দিয়েছিল, এতে অনেকটা ফুল আছে। 5টা গোলাপ, তারপরে জারবেরা, আর এরকম ফুল। এইগুলো কী ফুল বলে আমি ঠিক জানি না। তো এই ফুলটা আমার এতটাই পছন্দ হয়েছে, তা আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম আমার ফুলের টবের মধ্যে। তা ভাবলাম যে এই ফুলটা আমি নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক রাস্তায় কি হয়, ভালো থাকবে কি না। তবুও এটা আমার রেখে যেতে একদমই মন চাইছে না, আমার এতটাই পছন্দের এটা। সবসময় আমি চোখের সামনে দেখবো, ওই জন্যে আমি নিয়ে যাচ্ছি। ও বারবার বলছে যে নষ্ট হয়ে যাবে, তবুও আমি দেখো জোর করে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন দেখো আমরা খানিকটা দূরে এসে গেছি, এটা হচ্ছে বারাসাত আমরা পার করে এসেছি। আর এখন দেখো একটা হোটেল আমরা পেয়েছি, এখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। অনেকক্ষণ ধরেই আমরা খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু সবই বিরিয়ানির দোকান, তাই একটা ভাতের হোটেল পেলাম। তো এখানে আমরা সবজি ভাত খেয়ে নেব। আর এখন দেখো আমাদের ভেজ থালি এসে গেছে, আর অনেক রকমের সবজি দিয়েছিল। খাবারটা কিন্তু দেখে খুবই ভালো মনে হচ্ছিল, আর খেয়েও কিন্তু খুবই টেস্টি ছিল, একদম সিম্পলের মধ্যে। বাড়িতে যেরকম রান্না বান্না হয় ওরকমই সিম্পল, কিন্তু খুবই টেস্টি খাবারগুলো। আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার বাইকে উঠবো। আর যেতে যেতে আমরা অনেক জায়গায় দাঁড়াবো। আর যাওয়ার সময় কিন্তু আমি কোনো ভিডিও করি না, যেহেতু রাস্তার মধ্যে ভিডিও করা একদমই পসিবল হয় না। আর এখন দেখো আরেকটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ বাইকে যেতে প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি, ওই জন্যে। আর এখান থেকে দেখো দোকান থেকে আমরা লেজ নিয়ে নিয়েছি। ও বলছিল একটু চা খাবে, কিন্তু চা এখনো হয়নি। তা খানিকক্ষণ দাঁড়ানোর পরে দেখো আবার চা দিয়ে দিয়েছে। আর আমি তো চা খাই না, ওই জন্য ও চা খেয়ে নিচ্ছে। এখন আবার দেখো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আর আমরা মেন রাস্তা দিয়ে খানিকটা দূর আসি, তারপরে একটু ভিতরের রাস্তা দিয়ে আমরা যাই। আর এখানে দেখো দুই পাশে মাঠ, খুবই ভালো লাগছিল। পুরো গ্রাম্য পরিবেশ, একদম গ্রামে যেরকম দোকানপাট থাকে সেরকম, শহরের মতো না একদমই। তা খুবই ভালো লাগে, মানে যেহেতু ছোটবেলা থেকে গ্রামে মানুষ, ওই জন্য গ্রামের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দেখো আরেকটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি। এরকম মাঝে মধ্যেই কিন্তু আমরা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, কারণ মানে কষ্ট হয়ে যায়। আর আমার তো পিছনে বসে পা ব্যথা হয়ে যায় ওই জন্যে। আর ওরও কষ্ট হয়ে যায়, ওর হাত ব্যথা হয়ে যায়। যেহেতু এতটা পথ জার্নি করা ওরও অভ্যাস না, আমারও অভ্যাস না। আর ওই জন্যে আমরা বাইক নিয়ে খুব একটা আসি না, কিন্তু আজকে ইচ্ছা হলো। আর যেহেতু আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি দুপুরবেলা, আর গাড়ি পাবো কিনা ঠিকঠাক, ওই জন্যে ও বলল চলো বাইকে করেই যাই। আর এখান থেকে এখন একটু জল খেয়ে নিচ্ছি। আর বাড়িতে তো কেউ জানে না আমরা যাচ্ছি। আমরা মানে ঠিক করেছি যে বাড়িতে জানাবোই না। আর যেহেতু আমরা নিজেরাই সকালবেলা প্ল্যান করেছি, ও বলল চলো আজকে হঠাৎ করে গিয়েই বাড়ি পৌঁছে যাবো, আর সবাইকে একটু সারপ্রাইজ দেবো। দেখি সবার রিয়াকশন কেমন হয়, সেটাই আমরা আলোচনা করছিলাম। আর এখানে যারা যাচ্ছে সবাই দেখতে দেখতে যাচ্ছে যে আমি ভিডিও করছি। তা ও আরও বলছিল হয়তো তোমাকে চেনে, এরকম বলছিল, তাই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এখন দেখো আবার আমরা বাইকে উঠবো। এখান থেকেও আমাদের অনেকক্ষণ লাগবে যেতে। আর এখানে দেখো আবার দাঁড়ালাম। আর এখানে একটা দরকারেও দাঁড়িয়েছি, এখান থেকে আমরা মিষ্টি নেব। এখান থেকেও খানিকটা দূর আমাদের বাড়ি, অনেকটাই দূর।
তা এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিচ্ছে। এই মিষ্টির দোকানের শাখা আমাদের ওখানেও আছে, কিন্তু ও বলল এবার এখান থেকেই মিষ্টিটা নেবে। এখানেও ভালো হয়, একই রকম মিষ্টি। তা এখান থেকে দেখো রসগোল্লা মিষ্টি সব রকম আছে। তা গুড়ের রসগোল্লা ও বলল নেবে, দু রকমই নিতে চাইছিল। তারপরে ও বলল যে এক রকমেরই নেই গুড়ের রসগোল্লাটা। তা ওটাই ও নিচ্ছে। আর এদিকে মিষ্টি কি নেবো বুঝতে পারছিলাম না, এই মিষ্টিগুলো নতুন মনে হলো। এটা হচ্ছে সরের কালাকাঁদ। তা ওটা নিলাম, আর একটা মিষ্টি, মোট 3 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তো চলো এবার একটু একটু সন্ধে হব হব হয়েছে, আর যেহেতু গ্রামের দিকে ওই জন্য একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর এখন দেখো আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। তো চলো দেখতে থাকো সবার রিয়াকশান কীরকম হয় আমাদেরকে দেখে। দেখতে হচ্ছে না ঠাম্মা। কিরকম ভাল লাগছে? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? এই ভালো, ওই নানান রকম আছে ধরা। কখন ধরি দুপুরবেলা। বলি করি না, না বলি। আচ্ছা, বাড়ির মানুষ বাড়ি কি মা কোথায়? ওই উপরে সঞ্জয় দেখতে লাভই না। আচ্ছা, সারা দেয়। আমরা যাই, চুপি চুপি যাই। হ্যাঁ, সেটা ভালো হবে। বাবার সাথে দেখা করে আসলাম দোকানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থাক থাক, ভালো থাকো, সুখী থাকো সবাই। থাকো দাদা, ভালো থাকো, সুখী থাকো, সুখী হও বাবা। আমাদের সুখী, আমি সুখী, তোমাদের সুখী, আমি সুখী। যাও মা সঙ্গে দেখা করি। দেখো আমরা তো পৌঁছে গেলাম, আর বাবার সঙ্গে দেখা করে এসেছি। আর ঠাম্মা তো চিনতেই পারছিল না প্রথমে, মানে আলোই। আর মা উপরে সন্ধে দিচ্ছে। তো চলো আমরা এখন যাই, দেখি রিয়াকশন কিরকম হয়।
অনেক ঘুরলাম তখন তো দাঁড়িয়ে আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ঠাম্মা ডাকছিল, আমি বলছি ডাকতে হবে না, আমরা যাই দেখি কি রিয়াকশন দেয়। পরশুদিন বললাম হ্যাঁ তখন আমি যাই রে তোমার সাথে বলিনি। মা গো তোমার একটু মনে হয়নি তাই মনে হয়নি? না আচ্ছা তোমাকে নমস্কার করি। মা আমাদের দেখে একদমই অবাক হয়ে গেছে। মা 2-3 দিন আগে আমাকে জিজ্ঞেস করছিল যে কবে আসবে, তা আমি বলছিলাম আমি জানি না। তা বললো যে তুমি সকাল থেকে একবারও ফোন করোনি, এরকম বলছিল মা। না এটা একটু ভাবি আমার মা লোকটা আর নায়ন একদম আমার বাড়ি এসে পুজো করতেছে, আমি তাও বুঝতে পারিনি। পিছন দিকে তাকিয়ে এই দিকে যখন ঘুরেছি তখন দেখছি তোমার দাঁড়িয়ে আমি কি ভয় লাগেছি না? হ্যাঁ পুষ্কু থেকে দু একদিন আরাম করে, পুষ্কু দু একদিন আমি কিছু গায়ে হ্যাঁ তাও ঘুরি মনে করে তোরা হয়েছে তো ভালো হয়েছে, খুব খুশি, আমি খুব খুশি। আমার মা লক্ষ্মী আর নারায়ণ আজকে বাড়ি এসে উঠেছে, কতদিন পরে বাড়ি আসলো, আমার মনটা খুব খারাপ হয়। কি করব? মা মা কালকে না পরশুদিন জিজ্ঞেস করছিল কবে আসবে কবে আসবে, আমি বলছি জানি না কবে যাবো। বললোই না আমরা তো আজকে যাচ্ছে, আমার মন পুড়ে যাচ্ছে শুধু। সবসময় নিজে নিজেই কেঁদি, ঠাকুরের ডাকে আর কাঁদি। কেন তোমার কি আছে আর কান্নার কি দরকার? আমি তো কান্না লাগে না, কান্না লাগে কি না লাগে তুই বুঝবি কি করি? আমরা তো আজকে ঠিক করলাম যে আসবো, তাও সকালে দুপুরের পর দুপুরের পর ঠিক করলাম। একবারও জানতে পারিনি। আমার মন একটু 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 ভাবছে যে হুট করে এসে ওটা কি বাবার দোকানে গিয়ে বাবা দেখে অবাক হয়ে গেছে। পুজোর সময় মনে হচ্ছিল যে হয়তো এসে উঠবে না, হয়তো এসে উঠবে। পুজো ছিল আমাদের এখানে কদিন আগে, মঙ্গলবারের দিন, তা সেও আসেনি। সবাই পুজোর দিন সবাই আসতেছে, আমার দেখি মনটা হয় না, আমারও তো মনে হচ্ছিল বাড়ি আসবে বললো, তার তো এসে উঠলো না। সময় নেই এখন, আর এই ছুটি আছে এক দুদিন একটু তাই জন্য। ও আজকে ছুটি নিল বলে দুদিন। নাও ভালো হয়েছে, জামা কাপড় ছাড়ো, উপরে তো সেইভাবে ঠান্ডা, গ্রামের দিকে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ভালোই ঠান্ডা পড়ছে। আমি তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা তুলিনি। দেখো আমরা সোনা বাবাকে নিয়ে চলে এসেছি। হাই করো হাই করো হাই করো, বলো সবাই কেমন আছো? বলো আমি ভালো আছি। দেখো সোনা বাবা দুধ খাচ্ছিল, দুধ খেয়ে তারপরে আমরা নিয়ে চলে এলাম। মামির একটু হাম দাও, হামি দাও, মামির হামি দাও। বাবা তুমি খুশি? তুমি কতদিন দেখুনি? বলো অনেকদিন। অনেকদিন? তো দেখি তুমি কি বলো, ফোনে কি বলো? বলো মামাকে অনেক দিন দেখিনি, বলো অনেকদিন দেখিনি। কোথায় পেলে খাবারটা? খাবারটার দিকে যোগ। মামির কাছে যা তা একটু যা তা মামি কোলের মধ্যে যাও, ও খাবারটা দাও তো। মামি কোলে যাও। এই দেখো তোমার খাবার কই, দেখো এই দেখ এই দেখো এই দেখ কতটা খাবার দেখ, এদিকে আয়। এই দেখো এই দেখ নে এটা নে নে ধর। হ্যাঁ কোথায় পেলে? কোথায় পেলাম? এই দেখো একটা কিছু খাবার না বলো, এখন খাওয়া যাবে না, পরে। হ্যাঁ বাদাম, বুঝছো তো? এই দেখ 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 বাদাম জেম, এই এই দেখ দেখো কিটক্যাট, ছোট্ট কিটক্যাট। ছোট্ট কিটকা, সব তোমার, সব তোমার অনেক খাবার, তোমার অনেক খাবার। পরে পরে খাবে। হ্যাঁ সব কেরি ব্যাগে করে কেরি ব্যাগে থাক। দেখো এই সেই ফুলের তোড়া, আর এখন ও দেবে ঠাম্মাকে। এ নাও। আমার এখন কি দরকার? ওরে বাবা, তোমাদের সব দরকার। এই আমার বলবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। দেখি বলো ঠাম্মাকে, বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বস আয় এই টাকা টাকা দেখো খুব সুন্দর তোমার এটা। হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
এইটা মা তুমি ওটা সেই আমলকির ক্যান্ডি। আমাদের কেন ছড়িয়ে ছড়িয়ে ধরো, দেখছো বের করো বের করো। বাবা, এই যে এইটা ওদিক টাকা ওদিক টাকা এইটা না? ও ভালো পছন্দ হয়েছে হ্যাঁ বল বল এই খাচ্ছি যাবে খাচ্ছি দাদা দাদা এনে হ্যাঁ নাও বাবা, ওদিক দেখা দেখাও। পছন্দ হয়েছে পছন্দ? খুব ভালো তুমি খুশি? খুশি হ্যাঁ ওরে বাবা তোর তোর মতন একদম পুরো ওর মতো। একদম তোর মতন এই দেখ হ্যাঁ ও খুশি ওর একটু যত্ন করো, যত্ন করো। যত্ন করো ওরে বাবা হ্যাঁ চোখ আছে, তো ওই হ্যাঁ, দেখো চোখ দেখো। আছে। চোখ আছে তোমার জন্য আমি নিয়েছি কিন্তু হ্যাঁ পছন্দ তো খুব ভালো ওই তো কোথায় পেলে? আমি কিনে এলাম না আমি কিনে আনলাম খুশি তো আমার তো চেয়ারে বসাও তুমি বললে না পান্ডা পুতুল আনো, চেয়ারে বসাও চেয়ারে বসাও পান্ডা পুতুল আনবে আমার জন্য। চেয়ারে বসে নাও বসো না ঠিক নেই ও ওকে বসিয়ে দিয়েছে, দেখেছো? এবার বসো বাবা বাবা এবার এবার হাতে ধরো তোর নাম কি হাতে ধরো ও ও ও ও কি দল পুতুল নাকি বাবা রে কি করছিস পান্ডা পুতুল ওই যে খেলা করবো তুমি ও, কারো দেবো না 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 কাটন কারো দেবো না তো না, ওর ব্যাগের মধ্যে রাখবো। বাবা ঠিক আছে ও জিনিসপত্র দেখে দেয় ভালো হুম। আর মন থাকে তুমি গুছিয়ে রাখবা আলমারির মধ্যে মাল আলমারি কিনেছে ওকে দেখো মা শাড়ি এটা নিয়েছিলাম মায়াপুর থেকে। এই দেখো কত সোনা, নীল ওর মধ্যে কি ব্লাউজ বের করো সোনা। কত নীল ওই শাড়ি কত নীল ধরো, এটা পুরো সাদা সাদার মধ্যে ফুল জবা শক্ত না, নরমের ওই এই হচ্ছে ব্লাউজ, হচ্ছে শিউলি ফুল। শিউলি আনি আমার শিউলি ফুল আমি অন্য শাড়ির সাথেও করতে হবে। বিলাস তো দারুণ সাদা পেতে নিচেতে কাপড়টা সুন্দর। জবা ভালোই মোলামি ভীষণ। জবা আবার লাল 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 ফুল জবা আর এটা হচ্ছে এটা মামা দিয়েছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সবাই খাবো একসাথে। এখন দেখো আমাদের রাত্রিবেলা ডিনার তৈরি হচ্ছে। তা মা এখানে আটার লুচি তৈরি করবে, যেহেতু ময়দা আমরা খাই না ওই জন্য আটার লুচি তৈরি করছে। আর এদিকে দেখো আমি আলুর দম করে নিচ্ছি। মা এই ছোট ছোট আলুগুলো সেদ্ধ করেছিল, আর এই ছোট আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি আলুর দমটা ওইদিকে করে নিচ্ছি, আর মা ওইদিকে লুচিটা সব আটা মেখে নিয়েছে, সব কিছু করে দিয়েছে। এখন আলুর দমটা হবে, তারপরে আমি লুচিটা বেলে দেবো আর মা সেঁকে নেবে। তারপরে আমরা ডিনারটা করে নেব সবাই একসঙ্গে মিলে। চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা দেখো এইমাত্র ডিনার শেষ করে এই উপরে এলাম, আর অনেকটাই দেরি হয়ে গেছে, আর সবার সাথে গল্প করতে অনেকটাই টাইমও চলে গেছে। আর সোনা বাবা তো এসেছিল, অনেকক্ষণ ছিল, ও অনেক আনন্দ পাচ্ছে, অনেক খুশি ও। আর কালকেও তো তোমাদেরকে ওকে দেখাবো। তারপরে ও অনেকক্ষণ খেলাধুলো করে তারপরে ওর মামার সঙ্গে খেলছে বেশি, ওর মামাকেই ও বেশি ভালোবাসে। তোমাকে আর এদিকে দেখো মানে কত ঠান্ডা পড়েছে, মানে ও চাদর গায়ে দিয়ে পুরো হচ্ছে সারা সন্ধ্যে থেকে বসে আছে। আর কলকাতায় তো কোনো ঠান্ডাই নেই। এখানে তো ব্ল্যাঙ্কেট ছিল, মা বললো ওটাই গায়ে দাও, তা ওটাই আমরা গায়ে দেবো। আর খুবই ভালো লাগছে অনেকদিন পরে বাড়িতে এসে সবাই একসঙ্গে, সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আমারও তো খুবই ভালো লাগছে। আর সোনা বাবা যে মানে ওর গিফট গুলো পেয়ে এত ভালো লেগেছে ওর, তো কি বলবো।
আর কালকে আবারও আসবে, মানে বলছে মামা আমি রাতটা এখানে মানে থাকতে ও পারলে যাবেই না। যাবেই না, রাত ওখানে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু আবার ওই জেঠিমা এসে নিয়ে গেল। ওকে তো খুবই ভালোবাসে, ও বলে মামাকে ফোন করলে ভিডিও কলে বলে তোমাকে কতদিন দেখিনি, এরকম বলে, খুবই ভালোবাসে ওকে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আর কালকে একটা অনেক সুন্দর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। গুড নাইট।